হচ্ছে যদি পলিপ থাকে বা সিস্ট থাকে। দেখেন, যদি সিস্ট থাকে জরায়ুতে তাহলে আজকের এই ভিডিওটি খুবই সংবেদনশীল একটা বিষয় নিয়ে। অনেক দম্পতি আছেন যারা কিনা বছরের পর বছর চেষ্টা করেও সন্তানের মুখ দেখতে পারছেন না। তারা বলছেন যে আমি কবে মা হব, কেন আমার সন্তান হচ্ছে না। দেখেন, সন্তান না হওয়া মানেই কিন্তু শেষ নয়, এর পিছনে কিছু কারণ রয়েছে। সেই কারণ জানাটা কিন্তু খুবই জরুরি। দেখেন, আমাদের সমাজে একটা প্রচলিত একটা মানুষ আছে যে তারা বলে যে সন্তান হচ্ছে না তার মানে হচ্ছে মেয়ের দোষ। তাদের যে ছেলে আছে, ছেলেরও দোষ থাকতে পারে, সেটা তারা মেনেই নেয় না। অনেক সময় দেখা যায় যে মেয়েদেরও দোষ থাকতে পারে, ছেলেদেরও দোষ থাকতে পারে, কিছু কারণ থাকতে পারে, দোষ তো না, কারণ থাকতে পারে যার কারণে সন্তানটা হচ্ছে না। দুজনের মিলনেই তো সন্তানটা হয়, তাই না? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মা হতে না পারার আসল কারণগুলো কি কি। নারীদেরও কিছু কারণ থাকতে পারে, এমনকি পুরুষদেরও কিছু কারণ থাকতে পারে, সেই কারণগুলো বলবো। প্লাস আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন, কোন সময়টা জরুরি ডাক্তারের কাছে যাওয়া, সেটা নিয়েও বলবো। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক অজানা সত্য কিন্তু আপনি জানতে পারবেন, প্লাস আপনার না জানা অনেক কারণগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন মূল আলোচনায় চলে যাই। চলুন প্রথমেই আপনাদেরকে একটা সহজ ভাষায় বলি যে সন্তান না হওয়া বলতে কি বোঝায়, আসলে বন্ধ্যাত্বটা কখন হয় বা কেমন হয়। দেখেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 1 বছর নিয়মিত সহবাস করার পরও যদি সন্তান না হয় তখন সেটাকে বলা হয় বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। আবার যাদের 35 আপে সহবাস করার পরও বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে আবার সময়সীমাটা কমে যায়। তাদের ক্ষেত্রে সময়সীমাটা হয় 6 মাস। 6 মাসের পরও যদি বাচ্চা না হয় তখনই তাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়। দেখেন, সন্তান না হওয়ার জন্য আসলে মূলত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা থাকতে পারে। তো চলুন প্রথমে আগে মেয়েদের বা নারীদের কী কী সমস্যা থাকে সেটা নিয়ে আপনাদের সাথে বলি। মেয়েদের মোটামুটি অনেকগুলো কারণেই কিন্তু সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই যদি বলি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অনিয়মিত যদি মাসিক থাকে। দেখেন, সাধারণত নিয়মিত যাদের মাসিক চক্র তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে মাসিক হয়। আবার যাদের অনিয়মিত তাদের কখন 1 মাস হচ্ছে, তারপরে মাস হচ্ছে না, তারপরে আবার মাস হচ্ছে, কিংবা এরকম দীর্ঘমেয়াদীভাবে হচ্ছে, থেমে থেমে হচ্ছে। তো তখনই কিন্তু তাদেরকে অনিয়মিত বলে। যদি মাসিক নিয়মিত না হয় তাহলে কিন্তু ডিম্বাণু বের হয় না, যার ফলে কি হয়, ওভুলেশন টাইমটা ঠিকমতো কাজ করে না। এর ফলে কিন্তু বাচ্চা ধারণে বাধা হয়। অনিয়মিত মাসিক হওয়ার বেশ কিছু কারণও আছে, যেমন আপনার হরমোনের যদি ভারসাম্যহীনতা থাকে তাহলে কিন্তু আপনার অনিয়মিত মাসিক হতে পারে, যার ফলে বাচ্চা হতে বাধা হয়। এছাড়া পিসিওএস যদি থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়। এছাড়া অনেক মেয়েদেরই আছে যে অতিরিক্ত ওজন, আবার অনেকেরই আছে অতিরিক্ত কম ওজন, তাদের বেলাও কিন্তু ওই অনিয়মিত মাসিক হতে পারে, যার ফলে বাচ্চা নিতে খুব অসুবিধায় পড়তে হয়। আচ্ছা, পিসিওএস এর কথা বললাম, চলুন পিসিওএস এবং পিসিওডি নিয়ে একটু কথা বলি, কারণ এটাও একটা সমস্যা। বর্তমান যুগে এই জেনারেশনটাতে পিসিওএস এর সমস্যাটা এবং পিসিওডি এর সমস্যাটা খুব জোরালোভাবে হয়ে গেছে। এই সমস্যার কারণে বাচ্চা নিতে খুব বেশি সমস্যা ক্রিয়েট করছে। পিসিওএস হলে কি হয় জানেন? পিসিওএস হলে আপনার অতিরিক্ত ওজন বেড়ে যাবে, আপনার শরীরে অতিরিক্ত লোম তৈরি হবে। এছাড়া আপনার অনিয়মিত মাসিক হতে পারে। আর মেইনলি যেটা হচ্ছে আপনার ডিম্বাণু বের হবে না। তাহলে বাচ্চাটাই হবে কিভাবে? তবে একটা সুখবর আছে, সেটা হচ্ছে পিসিওএস হলে যে গর্ভধারণ সম্ভব না সেটা কিন্তু না। পিসিওএস হলে গর্ভধারণ সম্ভব, তবে অবশ্যই নিয়মিত চিকিৎসা নিতে হবে। নারীদের বাচ্চা না হওয়ার জন্য কিন্তু আরেকটি কারণ দায়ী, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। অনেক নারীদেরই থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেটা তারা জেনেও থাকতে পারে বা না জেনেও থাকতে পারে। থাইরয়েড যদি কম হয় বা খুব যদি বেশি হয় তাহলে কিন্তু সন্তান ধারণে বাধা তৈরি করে। এটাও কিন্তু একটা মূল কারণ হচ্ছে সন্তান না হওয়ার জন্য। আসলে কি জানেন, অনেক নারীরা কিন্তু জানতেও পারে না যে তাদের থাইরয়েডের সমস্যা রয়েছে। তাই এই জন্য প্রপার চিকিৎসাটা খুব জরুরি, যে চিকিৎসা করা দরকার, যে আপনার বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে আপনার কি কি সমস্যা রয়েছে।
আচ্ছা, আপনারা কি জানেন যে বাচ্চাটা যে হয়, ভ্রূণটা যে হয়, সেটা কোথায় হয়? সেটা হয় ফ্যালোপিয়ান টিউবে। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবটাতেই। তো এই ফ্যালোপিয়ান টিউবটাই যদি ব্লক হয়ে থাকে তাহলে বাচ্চাটা হবে কোথায় বলেন তো? এটাও কিন্তু একটা মূল কারণ হচ্ছে বাচ্চা না হওয়ার, সেটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। আর এই ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে নাকি সেটাও কিন্তু জানা যাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। আরেকটা সমস্যা হচ্ছে জরায়ুর সমস্যা। জরায়ুর নানাবিধ সমস্যা হতে পারে, যেমন যদি ফাইব্রয়েড থাকে যেখানে বাচ্চা এক জায়গায় না হয়ে আর এক জায়গায় হচ্ছে, তখন কিন্তু বাচ্চাটা ঠিক মতো বেড়ে উঠতে পারবে না, যার ফলে সেটা তাকে নষ্ট করতে বাধ্য করতে হবে। আরেকটা কারণ হচ্ছে যদি পলিপ থাকে বা সিস্ট থাকে। দেখেন, যদি সিস্ট থাকে জরায়ুতে তাহলে কিন্তু বাচ্চা গর্ভধারণ হয় না। কিভাবে হবে? সেখানে তো সিস্ট রয়েছে জরায়ুর ভিতরে, তাহলে বাচ্চাটা কিভাবে হবে? আরেকটা হচ্ছে যে জরায়ুর গঠনগত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ভ্রূণ তৈরিতে, ভ্রূণ যেখানে থাকবে সেখানে বাধা সৃষ্টি হয়, যার ফলেই কিন্তু সন্তান ধারণ করা সম্ভব হয়ে ওঠে না মায়েদের। আরেকটা কারণ হচ্ছে বয়স যদি বেশি হয়ে থাকে। দেখেন, সাধারণত ডাক্তাররা কি বলে থাকে, 35 বা 30 এর ভিতরেই বাচ্চা যত মন চায় নিয়ে শেষ করে ফেলেন। কারণ কি? কারণ হচ্ছে 30 বছরের পর কিন্তু যে আপনার ডিম্বাণুটা আছে, যে যার মাধ্যমে বাচ্চা হবে, সেই ডিম্বাণুর সংখ্যা কিন্তু কমতে থাকে, প্লাস ডিম্বাণুর গুণগত মানও কিন্তু কমতে থাকে। যদি একটা সঠিক বা ভালো ডিম্বাণু না হয় তাহলে তো বাচ্চা হয় না। এছাড়া 35 বছরের পর কিন্তু গর্ভধারণটা আরো বেশি কঠিন হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এই যে 30 বা 35 বছরের আগেই কনসিভের কাজটা শেষ করে ফেলার। আচ্ছা, এখন তাহলে বলি আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন। দেখেন, যারা পুরাতন দম্পতি আছেন তাদেরকে বলবো যে যারা 1 বছর নিয়মিত সহবাস করেও সন্তান হচ্ছে না তারা কিন্তু ডাক্তারের কাছে যাবেন। এটা নতুনদের ক্ষেত্রেও, পুরানদের তো আরও বেশি বয়স হয়ে গেছে। এছাড়া যাদের অনিয়মিত মাসিক তারাও কিন্তু ডাক্তারের কাছে যাবেন, কারণ যাদের খুব বেশি অনিয়মিত মাসিক তাদের কিন্তু আগে চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করার পরে কিন্তু আপনারা কনসিভ করতে পারবেন। এছাড়া আপনার মাসিকের সময় যদি প্রচণ্ডভাবে বেশি ব্যথা হয় তাহলে কিন্তু আপনারা ডাক্তারের কাছে যেতে ভুলবেন না। এছাড়া যারা বারবার কনসিভ করছেন কিন্তু বাচ্চা টিকছে না, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাদের বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে, তো সেটার মাধ্যমে জানতে পারবেন কোথায় সমস্যা হচ্ছে, সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা নেবে। তাহলে দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি আপনারা কনসিভ করতে পারবেন আর সন্তানের মুখ দেখবেন ইনশাল্লাহ। সন্তান না হওয়ার জন্য যে শুধুমাত্র নারীরাই একমাত্র দায়ী বা নারীদের যে শুধু কারণ থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, তা কিন্তু নয়। পুরুষদেরও কিন্তু অনেক সমস্যা থাকতে পারে। নারী এবং পুরুষের মিলনেই কিন্তু সন্তান হয়। শুধুমাত্র যে নারীদের সমস্যা হলে হবে, পুরুষদের হলে হবে না, তা কিন্তু না। পুরুষদের সমস্যা থাকলেও কিন্তু সন্তান নিতে বাধা হয়। তো পুরুষদেরও কিছু কারণ রয়েছে, এবং পুরুষদের কারণ নিয়ে যদি বলতে চাই তাহলে ভিডিওটা কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও কি আপনারা দেখবেন? তাই আজকের এই ভিডিওটা 2টা পার্ট করে নিলাম। একটা নারীদের পার্ট করে দিলাম আর একটা পুরুষদের পার্ট করে দেবো ইনশাল্লাহ। তো দেখতে হলে নারী এবং পুরুষ আপনাদের দুজনেই কিন্তু ভিডিওটি দেখতে হবে, তো চোখ রাখবেন অবশ্যই। পরিশেষে বলবো, বোনেরা হতাশ হবেন না। সন্তান না হওয়া মানে আল্লাহ যে আপনাকে ভুলে গেছেন এমনটা কিন্তু নয়। আল্লাহ কিন্তু বলেছেন, আমি যাকে চাই তাকে কন্যা দেই, যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, এমনকি যাকে চাই তাকে বন্ধা রাখি। এটা কিন্তু সূরা শুরাতে বলা আছে, 49 থেকে 50 নম্বর আয়াতে। তাই বলবো, চেষ্টা করে যান, ধৈর্য রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন এবং চিকিৎসাটা করে যান। তাহলেই দেখবেন আল্লাহ আপনাদের উপর নিয়ামত বর্ষণ করবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।